ওয়েলকাম স্টুডেন্টস। আমরা এই ভিডিওতে স্প্লিটিং অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখে নেব যে একটি সিম্পল সেন্টেন্সকে দুই বা তার বেশি সিম্পল সেন্টেন্সে কিভাবে আমরা স্প্লিট করতে পারি। এই ভিডিওতে আমরা যেমন এর আগের ভিডিওগুলোতে কয়েক ধরনের সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি, এখানেও আমরা সেই ধরনের সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করব যে ধরনের সিম্পল সেন্টেন্সে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল পাবো অথবা ইনফিনিটিভ পাবো। তাহলে কোনো সিম্পল সেন্টেন্সে যদি অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল পাই, তাহলে সেই সিম্পল সেন্টেন্সটিকে কিভাবে স্প্লিট করব সেটা আমরা এখানে দেখে নেব। এবং যদি কোনো সিম্পল সেন্টেন্সে ইনফিনিটিভ পাই, তাহলে সেই সিম্পল সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা স্প্লিট করতে পারবো সেটাও আমরা এই ভিডিওতেই দেখে নেব। তাহলে আমরা শুরু করি। প্রথমেই আমরা একটি সেন্টেন্স নেব এবং যে সেন্টেন্সে অ্যাডভার্ব, যে সিম্পল সেন্টেন্সে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল রয়েছে, এবং সেই সিম্পল সেন্টেন্সটিকে আমরা স্প্লিট করব। এখানে দেখো, যে সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, আনফরচুনেটলি হি ফেইল্ড, খুব ছোট্ট একটি সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে আমাদের স্প্লিট করতে হবে। প্রথম কাজ, আমরা যখনই কোনো সেন্টেন্স পাবো, সে যে ধরনের সেন্টেন্সই হোক না কেন, প্রথম কাজ সেই সেন্টেন্সটিকে একটু ভালোভাবে দেখা, ভালো করে বোঝা সেই সেন্টেন্সের স্ট্রাকচার, সেই সেন্টেন্সের মিনিং। তবেই কিন্তু আমরা স্প্লিটিং সঠিকভাবে করতে পারবো। তাহলে প্রথমেই আমরা দেখে নিই এই সেন্টেন্সের স্ট্রাকচার। প্রথমে দেখো, এই সেন্টেন্সে আমাদের যে কোনো সিম্পল সেন্টেন্স যখনই আমরা দেখব, সেই সেন্টেন্সের সাবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে। এই সেন্টেন্সের সাবজেক্ট দেখো, আমরা আইডেন্টিফাই করলাম হি। এবং এই সেন্টেন্সে লক্ষ্য করে দেখো যে ফেইল, এই ভার্বটি আমরা পাচ্ছি, এই ফাইনাইট ভার্বটি আমরা পাচ্ছি। তাহলে এই যে আমরা সিম্পল সেন্টেন্স একটি পেলাম, এবং সেই সিম্পল সেন্টেন্সে আমরা সাবজেক্ট একটি, অবশ্যই সিম্পল সেন্টেন্স সেহেতু সেখানে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্বই পাবো, এবং তাদেরকে আমরা এই সেন্টেন্সে আইডেন্টিফাই করে ফেলতে পারলাম। এবার দেখো, এই সেন্টেন্সে আমরা কি পাচ্ছি? হি ফেইল। এটা একটা আলাদা পার্ট আমরা পেলাম সিম্পল সেন্টেন্সে, যেখানে একটি সাবজেক্ট রয়েছে এবং একটি ফাইনাইট ভার্ব রয়েছে। অন্য একটি পার্ট আমরা পাচ্ছি, সেখানে আনফরচুনেটলি এই ওয়ার্ডটি আমরা পাচ্ছি। এই ওয়ার্ডটি আমরা প্রত্যেকে জানি, আনফরচুনেটলি শেষে এলওয়াই রয়েছে, আমরা প্রত্যেকে জানি যে এটি একটি অ্যাডভার্ব। তাহলে দেখো, এই যে সিম্পল সেন্টেন্স আমরা পেয়েছি, সেখানে একটা অংশ আমরা পেয়েছি যে অংশে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে। তাহলে সেই অংশটিকে কিন্তু আমরা স্প্লিট করে সেই অংশটিকে আলাদা করতে পারি। তাহলে যদি সেই অংশটিকে আলাদা করতে হয়, আমাদের যে অংশ পড়ে রয়েছে, এক্ষেত্রে যেমন আনফরচুনেটলি এই অ্যাডভার্বটিকে তাহলে আরেকটি সেন্টেন্সে আমাদের ট্রান্সফর্ম করতে হবে, বা আরেকটি সেন্টেন্স গঠন করতে হবে এই অ্যাডভার্ব থেকে। কিভাবে করব আমরা দেখি। তাহলে এই যে অ্যাডভার্ব পেলাম, প্রথম কাজ আমাদের সেই অ্যাডভার্বটিকে কিন্তু আমরা স্প্লিট করার পর কোন সেন্টেন্সে সেই অ্যাডভার্বটিকে ব্যবহার করব না, তার পরিবর্তে আমরা কি করব, তার অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করব। তাহলে কিন্তু একটা আলাদা সেন্টেন্স আমরা পাবো। এই অ্যাডজেক্টিভ ফর্ম যখনই আমরা ব্যবহার করব, দেখো অ্যাডজেক্টিভ এর আগে যখন আমরা সিম্পল সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভ রয়েছে সেই সেন্টেন্স গুলোকে কিভাবে স্প্লিট করতে হয় সেগুলো নিয়ে যখন আমরা আলোচনা করেছি, তখন আমরা দেখেছি যে অ্যাডজেক্টিভ যখনই আমরা সেন্টেন্সে পাবো, সেই অ্যাডজেক্টিভটিকে কিন্তু একটি আলাদা সেন্টেন্সে আমরা ব্যবহার করতে পারি। এবং সেক্ষেত্রে সেই সেন্টেন্সের স্ট্রাকচার কি হবে? আমরা জানি যে সাবজেক্ট, যার সম্পর্কে অ্যাডজেক্টিভ বলছে, সেই সাবজেক্ট, তারপরে বি ভার্ব, এবং তারপরে অ্যাডজেক্টিভ। এই স্ট্রাকচারে যদি আমরা
সাজাতে পারি তাহলে কিন্তু আরেকটি সেন্টেন্স আমরা পাবো। একটি অংশ আমরা পেয়েছি হি ফেইল্ড, আরেকটি অংশ। তাহলে এইবার আমাদের দেখতে হবে যে এই যে অ্যাডজেক্টিভ বললাম, কার অ্যাডজেক্টিভ? আনফরচুনেট। তাহলে এই আনফরচুনেটলি যে অ্যাডজেক্টিভ ফর্ম সেটি আমাদের জানতে হবে। আমরা জানি যে অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ খুব সহজে কোনো একটি ওয়ার্ডকে অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভে আমরা পাল্টাতে পারি। এলওয়াই বাদ দিলেই কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ফর্ম পেয়ে যাব অধিকাংশ অ্যাডভার্বের ক্ষেত্রেই। তাহলে এক্ষেত্রে আমরা কি পেলাম? আনফরচুনেট অ্যাডজেক্টিভ পেয়ে গেলাম। যখনই আমরা অ্যাডজেক্টিভ পেয়ে গেলাম, আমরা ঠিক যে স্ট্রাকচারে আমরা অ্যাডজেক্টিভ থাকলে আলাদা সেন্টেন্স করি, বা আমরা জানি যে অ্যাডজেক্টিভ সেন্টেন্সে দুটি স্ট্রাকচারে ব্যবহার হয়। একটি নাউন বা নাউন যাকে কোয়ালিফাই করছে ঠিক তার আগে আমরা ব্যবহার করি। আরেকটি আমরা জানি যে সাবজেক্ট, তারপরে বিভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ। তাহলে সেই স্ট্রাকচার অনুযায়ী আমাদের সাজাতে হবে। সাজালেই কিন্তু একটি আলাদা সেন্টেন্স আমরা পেয়ে যাব। তাহলে আনফরচুনেট আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম। এরপরে যখনই অ্যাডজেক্টিভ আমাদের ব্যবহার হয়ে গেল, অ্যাডজেক্টিভ যখনই আমরা পেয়ে গেলাম, আমাদের এবার দরকার কি? সাবজেক্ট এবং বিভার্ব। তাহলে দেখো এইবার আমরা যদি সাবজেক্টে দেখি, সাবজেক্ট আমাদের খুঁজে বার করতে হবে যে সাবজেক্টকে কিন্তু এই আনফরচুনেট এই অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করবে। এবার দেখো এই যে সেন্টেন্স আমরা পেয়েছি আনফরচুনেটলি হি ফেইল্ড, এই সেন্টেন্সে আনফরচুনেটলি যে অ্যাডভার্ব আমরা পেয়েছি সেই অ্যাডভার্বটি কি? হি ফেইল্ড। এই যে অংশ, সেই অংশকে কিন্তু ও মডিফাই করছে। তাহলে এই যে হি ফেইল্ড একটি ঘটনা, এই ঘটনাটিকে মডিফাই করছে কে? আনফরচুনেটলি। তাহলে যেহেতু এই ঘটনাটিকে মডিফাই করছে, সেহেতু আমাদের কি করতে হবে? সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করতে হবে। আমরা ব্যবহার করলাম। এরপরে আমাদের বিভার্ব। বিভার্ব দেখো, আমরা বিভার্বের ফর্ম আমরা জানি যে ইজ, অ্যাম, ওয়াজ, ওয়্যার, আর, এই ফর্মগুলো আমরা জানি। এখানে তাহলে বিভার্বের যখনই বিভার্ব আমরা ইউজ করব, তখন অবশ্যই দেখে নিতে হবে যে আমাদের যে সেন্টেন্স দেওয়া হয়েছিল সেখানে টেন্স কি ছিল, ভার্বের কি টেন্স ছিল। সেখানে আমরা দেখছি সিম্পল পাস্ট টেন্স ছিল। তার মানে বিভার্বের সিম্পল পাস্ট ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। সিম্পল পাস্ট ফর্ম আমরা জানি ওয়াজ এবং ওয়্যার। এইবার দেখো, যেহেতু এখানে সাবজেক্ট আমরা পেয়েছি কি? ইট, সিঙ্গুলার, সেহেতু আমরা ব্যবহার করব কি? ওয়াজ। তাহলে আমরা দেখো আরেকটি সেন্টেন্স আমরা পেয়ে গেলাম, ইট ওয়াজ আনফরচুনেট। একটি পেয়েছি আমরা হি ফেইল্ড, আমরা পেয়েছি হি ফেইল্ড, যেখানে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, ব্যাস সেন্টেন্সের মিনিং কমপ্লিট হয়ে গেছে। তাহলে সেটি একটি সেন্টেন্স হিসেবে আমরা ব্যবহার করতে পারি। স্প্লিট করার পর সেটি একটি সেন্টেন্স। আরেকটি কি পেয়েছি? ইট ওয়াজ আনফরচুনেট। এবার দেখো এই যে দুটি সেন্টেন্স আমরা পেলাম, এদেরকে আমাদের সাজাতে হবে, ঘটনাক্রম অনুযায়ী সাজাতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে প্রথম যেটা ঘটেছে সেটা হি ফেইল্ড। তাহলে আমরা লিখে ফেলবো হি ফেইল্ড। আমরা ফার্স্ট সেন্টেন্স পেয়ে গেলাম, লিখে ফেললাম। এরপরে সেকেন্ড সেন্টেন্স আমরা গঠন করে ফেলেছি, ইট ওয়াজ আনফরচুনেট। সেই সেকেন্ড সেন্টেন্সও কিন্তু আমরা লিখে ফেললাম ইট ওয়াজ আনফরচুনেট। তাহলে দেখো কোনো সেন্টেন্সে, কোনো সিম্পল সেন্টেন্সে যদি অ্যাডভার্ব পাও, সেই অ্যাডভার্বকে অ্যাডজেক্টিভ, সেই অ্যাডভার্বের পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে কিন্তু ওই সেন্টেন্সটিকে দুটি সেন্টেন্সে স্প্লিট করা সম্ভব, এবং এইভাবে তোমরা করতে পারো। আশা করছি এরপর অ্যাডভার্ব যদি কোনো সিম্পল সেন্টেন্সে থাকে তাহলে সবাই সেগুলো সঠিকভাবে করতে পারবে। এরপর আমরা চলে যাব আরেকটি সেন্টেন্সের ক্ষেত্রে, আরেকটি সিম্পল সেন্টেন্স যেখানে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল আছে। আমরা দেখে নিই সেন্টেন্স। যে সেন্টেন্স আমরা এখানে পাচ্ছি, হি রিটার্ন হোম ইন দ্য ইভিনিং।
এই সেন্টেন্সটি আমরা পেলাম। প্রথম কাজ আমাদের এই সেন্টেন্সের স্ট্রাকচারটিকে ভালো করে দেখা, মিনিংটাকে অবশ্যই ভালো করে প্রথমেই বুঝে নিতে হবে, নেওয়ার পর তারপর তার স্ট্রাকচার দেখতে হবে। স্ট্রাকচার দেখো, প্রথমেই হি সাবজেক্ট আমরা পাচ্ছি, এরপর আমরা পাচ্ছি কি রিটার্ন ভার্ব। তাহলে প্রথমেই কিন্তু আমরা সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেলাম রিটার্ন। এরপরে দেখো তারপরে হোম রয়েছে, ঠিক আছে। এরপরে আমরা পাচ্ছি কি ইন দ্য ইভিনিং। ইন দ্য ইভিনিং আমরা জানি প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু এখানে অ্যাডভার্বিয়াল হিসেবে ব্যবহার হয়েছে। অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়ালের একটু পার্থক্য রয়েছে। সেন্টেন্সে ব্যবহার যখন হয় তখন অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল একই কাজ করে, ভার্বকে মডিফাই করা, সেই কাজটি কিন্তু অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল করে। কিন্তু অ্যাডভার্বিয়ালের ক্ষেত্রে অ্যাডভার্বিয়াল কিন্তু প্রত্যেকটা অ্যাডভার্বিয়াল ওই সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু সে প্রকৃতপক্ষে বা প্রকৃত ভাবে যদি আমরা দেখতে যাই, ঠিকভাবে যদি দেখতে যাই, সে অ্যাডভার্ব নাও হতে পারে, সে একটি ফ্রেজও হতে পারে। যেমন এক্ষেত্রে হয়েছে এটি একটি প্রিপোজিশনাল ফ্রেজ যেটি অ্যাডভার্বিয়াল হিসেবে এই সেন্টেন্সে ব্যবহার হয়েছে। তাহলে আমরা এই সেন্টেন্সে কি পাচ্ছি? এই সিম্পল সেন্টেন্সে অ্যাডভার্বিয়াল পাচ্ছি। এই অ্যাডভার্বিয়ালকে আমাদের একটি সেন্টেন্সে এই অ্যাডভার্বিয়াল দিয়ে একটি সেন্টেন্স আমাদের গঠন করতে হবে। তাহলে দেখো আমরা শুরু করি। প্রথম দেখো হি রিটার্ন হোম, এই অংশটুকু পেলাম, যে অংশটুকুতে একটি কমপ্লিট সেন্স, একটি কমপ্লিট মিনিং কিন্তু আমরা পাচ্ছি, হি রিটার্ন হোম। তাহলে এটি একটি সেন্টেন্স, আমরা বলতে পারি যে এই যে সিম্পল সেন্টেন্স দেওয়া হয়েছিল সেটাকে আমরা স্প্লিট করেছি এবং একটি সেন্টেন্স আমরা পেয়ে গেলাম। এরপরে যে অংশ পাচ্ছি ইন দ্য ইভিনিং, অর্থাৎ যে অ্যাডভার্বিয়াল পাচ্ছি, সেই অ্যাডভার্বিয়াল থেকে আমাদের একটি সেন্টেন্স গঠন করতে হবে, মিনিং কিন্তু ঠিক রাখতে হবে। তাহলে আমাদের এই অ্যাডভার্বিয়াল থেকে আমাদের সাবজেক্ট ভার্ব এই স্ট্রাকচারে সাজাতে হবে। আমরা দেখি কিভাবে করব সেটা। প্রথমেই দেখো সাবজেক্ট এবং ভার্ব খুঁজে বের করতে হবে। বেশ, প্রথমেই দেখো আমরা এই যে অ্যাডভার্বিয়াল অংশটুকু বা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা পেলাম, আমরা এই অ্যাডভার্বিয়াল অংশটুকু থেকে প্রথমেই আমরা ইন এই প্রিপোজিশনটিকে বাদ দিলাম এবং দা এই আর্টিকেলটিকে বাদ দিতে হবে। আমাদের মূল বক্তব্য, মূল অংশ ইভিনিং। এইবার আমাদের সেই ইভিনিংকে একটি সেন্টেন্সে সাজাতে হবে। তাহলে প্রথমেই আমরা কি করব? প্রথমেই আমরা এই ইভিনিংকে আলাদা করে নিলাম, ওই সেন্টেন্স থেকে আলাদা করে নিলাম। এইবার আমাদের একে একটি সিম্পল সেন্টেন্সের রূপ দিতে হবে। তার জন্য কি করতে হবে? প্রথমেই আমাদের কি কাকে দরকার? সাবজেক্টকে দরকার। এবার সাবজেক্ট দেখো, ইভিনিং একটি সময়কে বোঝাচ্ছে, কোন একটি সময়কে বোঝাচ্ছে। এক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে, যেহেতু ইন দ্য ইভিনিং একটি সময়কে বোঝাচ্ছে, আমরা কি করতে পারি? সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করতে পারি। এই প্রোনাউনটিকে ব্যবহার করব আমরা এখানে, আমরা ব্যবহার করলাম ইট। এবার দেখো হার। এইবার লক্ষ্য করো হি রিটার্ন হোম, এটি কিন্তু একটি ঘটনা, সেটা বলা হয়েছে। ইভিনিং তার সময়টা, সেটা কিন্তু স্টেট, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু আমাদের একটি স্টেট ভার্ব ব্যবহার করতে হবে। সেটা আমরা জানি বি ভার্ব আমরা ব্যবহার করতে পারি। তাহলে বি ভার্ব ব্যবহার যখনই করব তখন অবশ্যই আমাদের যে সিম্পল সেন্টেন্স দেওয়া আছে সেই সিম্পল সেন্টেন্সের যে টেন্স রয়েছে সেই টেন্স দেখে নিতে হবে। টেন্স দেখো আমরা দেখলাম সিম্পল পাস্ট, তাহলে আমরা বি ভার্বের সিম্পল পাস্ট ফর্ম আমরা ব্যবহার করব এবং সিঙ্গুলার নাম্বার যেহেতু ইট আছে। তাহলে লক্ষ্য করো আমরা কিন্তু আমাদের যে সেকেন্ড সেন্টেন্স সেটি পেয়ে গেলাম, ইট ওয়াজ ইভিনিং। আমরা একটি সেন্টেন্স পেয়েছিলাম কি এর আগেই, প্রথমেই হি রিটার্ন হোম আমরা পেয়েছিলাম, আরেকটি সেন্টেন্স আমরা পেলাম ইট ওয়াজ ইভিনিং। এইবার দেখো এই যে দুটি সেন্টেন্স আমরা পেয়েছি,
এই দুটি সেন্টেন্স, হি রিটার্ন হোম এবং ইট ওয়াজ ইভিনিং, এক্ষেত্রে কিন্তু মূল বক্তব্য বিষয় হি রিটার্ন হোম। সেহেতু আমরা প্রথমেই কিন্তু হি রিটার্ন হোম এই সেন্টেন্সটিকে লিখব। আমরা লিখে নিলাম হি রিটার্ন হোম, প্রথম সেন্টেন্স। এইবার সেকেন্ড সেন্টেন্স ইট ওয়াজ ইভিনিং আমরা এরপরে লিখে নেব। আমরা লিখে নিলাম ইট ওয়াজ ইভিনিং। তাহলে দেখো এক্ষেত্রেও কিন্তু হি রিটার্ন হোম ইন দ্য ইভিনিং যে সিম্পল সেন্টেন্স আমরা পেয়েছিলাম, সেই সিম্পল সেন্টেন্সকে দুটি সিম্পল সেন্টেন্সে আমরা স্প্লিট করে ফেলতে পারলাম। তোমরাও পারবে যদি সেই সঙ্গে সঙ্গে দেখো এই যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে বা এই যে ভিডিওগুলো তোমরা দেখছো, শুধুমাত্র দেখলেই হবে না, দেখার পর তারপর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু আবার ভুলে যাবে। গ্রামার যত প্র্যাকটিস করবে, গ্রামারের ক্ষেত্রে, অঙ্কের ক্ষেত্রে, যে কোনো বিষয়ের ক্ষেত্রে যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের সেই বিষয়টি খুব পরিষ্কার হয়ে যাবে, তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। তাহলে এখানে আরেকটি সেন্টেন্সকে আমরা স্প্লিট করে ফেলতে পারলাম। এরপর আমরা আরেকটি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। বাই চেঞ্জিং অ্যান ইনফিনিটিভ টু এ ফাইনাইট ভার্ব, এক্ষেত্রে এই সিম্পল সেন্টেন্সে আমরা ইনফিনিটিভ পাবো। সেই ইনফিনিটিভ যদি কোনো সিম্পল সেন্টেন্সে থাকে, তাহলে সেই ইনফিনিটিভ যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে দুটি সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে পারবো। দেখো যখনই সিম্পল সেন্টেন্স বলা আছে, তার মানে সেই সেন্টেন্সে কিন্তু অলরেডি একটি ফাইনাইট ভার্ব আছে। তাহলে সেই ফাইনাইট ভার্ব দিয়ে আমি একটি সেন্টেন্স গঠন করে ফেলতে পারি। এবার যখনই ইনফিনিটিভ আমরা পাচ্ছি, তার মানে সেখানে আরেকটি নন ফাইনাইট ভার্ব পাচ্ছি, ইনফিনিটিভ। এবার সেই নন ফাইনাইট বা ইনফিনিটিভকে যদি আমরা ফাইনাইট ভার্বে রূপান্তরিত করতে পারি, ট্রান্সফর্ম করতে পারি, তাহলে সেখান থেকেও কিন্তু আমরা আরেকটি সেন্টেন্স গঠন করতে পারি। এক্ষেত্রে আমাদের তাই করতে হবে। আমরা দেখে নিই সেন্টেন্স। আমরা কি সেন্টেন্স পাচ্ছি? হি ওয়াজ টু উইক টু ওয়াক। দেখো খুব কমন একটি সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্স নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে। বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে দেখবে এই সেন্টেন্সটিকে আমরা পাই। সেখানে তোমরা সেই ভিডিওগুলো আরো একবার দেখে নিতে পারো। এখানে দেখো যখনই আমরা সেন্টেন্স পেলাম হি ওয়াজ টু উইক টু ওয়াক, আমাদের প্রথম কাজ এই সেন্টেন্সের মিনিং, অর্থটিকে বোঝা। তারপর এই সেন্টেন্সের স্ট্রাকচার। এই সেন্টেন্সের স্ট্রাকচারে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে হি সাবজেক্ট রয়েছে, পেলাম আমরা সাবজেক্ট। এরপরে আমরা কি পাচ্ছি? ওয়াজ। আমরা ফাইনাইট ভার্ব পেয়ে যাচ্ছি, ওয়াজ। তাহলে এই সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো উইক, একটি অ্যাডজেক্টিভ আমরা পাচ্ছি। তারপর আমরা পাচ্ছি কি? টু ওয়াক, এটা ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্ব আমরা পেলাম। তাহলে এই সেন্টেন্সের স্ট্রাকচার আমরা দেখে নিতে পারলাম। এইবার দেখো এই সেন্টেন্সে আমরা কি পাচ্ছি? যে স্ট্রাকচার পাচ্ছি, হি ওয়াজ টু উইক। এবার লক্ষ্য করো এখানে টু, এই অ্যাডভার্বটি ব্যবহার করা আছে। এই অ্যাডভার্বটি যখন ব্যবহার করা হয়, যেমন ধরো হি ইটস টু মাচ যদি আমরা বলি, সেখানে কিন্তু সেন্টেন্সের সেন্সটা বা সেন্টেন্সের মিনিংটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে হি ওয়াজ টু উইক আমরা যদি বলি, তাহলে কিন্তু আরো কিছু বলতে হচ্ছে, হি ওয়াজ টু উইক টু ওয়াক। কিন্তু যখন আমরা স্প্লিট করব, তখন কিন্তু হি ওয়াজ টু উইক এইভাবে ব্যবহার করতে পারবো না। এবার তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রথমেই এই টু এর পরিবর্তে আমাদের এখানে ভেরি ব্যবহার করতে হবে। এই অংশটিতে হি ওয়াজ টু উইক ছিল, সেখানে আমাদের কি করতে হবে? হি ওয়াজ ভেরি উইক। এরপরে আমরা পাচ্ছি দেখো টু ওয়াক, এই ইনফিনিটিভ পাচ্ছি আমরা। এই ইনফিনিটিভকে কিন্তু একটি সেন্টেন্সে, একটি সিম্পল সেন্টেন্সে স্ট্রাকচার দিতে হবে, অর্থাৎ সাবজেক্ট তারপরে ফাইনাইট ভার্ব, এই স্ট্রাকচারে আমাদের সাজাতে হবে ইনফিনিটিভকে। তার জন্য এই ইনফিনিটিভের আমরা জানি যে ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব। এর আগেই বললাম যে ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব, এবং এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? টু ওয়াক, অর্থাৎ টু রয়েছে, তারপরে ওয়াক রয়েছে, যেটি একটি ভার্ব। সেই ভার্বটিকে আমাদের যে সিম্পল সেন্টেন্সে স্প্লিট করব, সেই সিম্পল সেন্টেন্সে সেই ভার্ব
বা সেই ভার্বটিকে ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে প্রথম কাজ আমাদের এই যে টু যে রয়েছে, এই টু কে আমরা প্রথমেই বাদ দেব। বাদ দিলে আমরা কি পাচ্ছি? ওয়াক। দেখো ভার্ব পাচ্ছি, সেই ভার্বটিকে আমরা ব্যবহার করব। আমরা ভার্বটিকে, এই যে ওয়াক যে ভার্বটি রয়েছে সেই ভার্বটিকে আলাদা করে নিলাম। আমি টেন্সের ব্যাপারে পরে আসছি, পরে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। আমরা আগে ভার্বটিকে আলাদা করে ফেললাম, ওয়াক। এরপরে দেখো, আমরা যখনই ভার্ব পেয়ে গেলাম, এরপর আমাদের দরকার কে? সাবজেক্ট। এবার দেখো সাবজেক্ট যখনই আমাদের প্রয়োজন, সাবজেক্ট দেখো ভার্ব কাকে পেয়েছি? ওয়াক। এই ওয়াক যে ভার্ব, যে কাজটি, সেই কাজটি কে করবে, কি বা কে করছে, কার দ্বারা সেই কাজটি হচ্ছে বা হয়েছে? দেখো আমরা কি পাচ্ছি? হি। অর্থাৎ ওই যে সেন্টেন্স আমরা পেয়েছিলাম, সেই সেন্টেন্সের যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট। তাহলে সেই সাবজেক্টকেই আমরা ব্যবহার করব। আমরা কি পেলাম? হি, সাবজেক্ট পেলাম। এরপর ভার্ব পেয়েছি আমরা। সেন্টেন্সে দেখো হি ওয়াক, সেন্টেন্সের অর্থ কিন্তু সম্পূর্ণ হয়নি, বা ওই যে সিম্পল সেন্টেন্স আমাদের দেওয়া ছিল, সেই সিম্পল সেন্টেন্সের যে অর্থ প্রকাশ করছিল, সেই অর্থ কিন্তু আমরা এই দুটি সেন্টেন্স দিয়ে প্রকাশ করতে পারছি না। এখানেই তোমাদের দেখতে হবে যে ওই যে সেন্টেন্স আমাদের দেওয়া আছে, যে সিম্পল সেন্টেন্স দেওয়া আছে, সেখানে সেখানে অর্থটা কি? হি ওয়াজ ভেরি উইক, হি ওয়াজ টু উইক টু ওয়াক, এই ছিল সিম্পল সেন্টেন্স। হাঁটার পক্ষে সে অত্যন্ত ক্লান্ত ছিল, তার মানে সে এত ক্লান্ত ছিল যে হাঁটতে পারছিল না। এই যে না পারার যে ঘটনা, যে নেগেটিভ সেন্সটা, সেটা এবার আমাদের এই সেন্টেন্সে আনতে হবে। তাহলে তার জন্য কি করতে হবে? তার জন্য যেহেতু এই যে টু ওয়াক ছিল, টু ওয়াক যেটা বলা হচ্ছে, হাঁটার পক্ষে ক্লান্ত, এই যে ক্লান্ত, উইক যেটা ছিল, সেই অর্থটা, সেই মিনিংটাকে নিয়ে আসতে হবে। হাঁটার পক্ষে প্রচন্ড ক্লান্ত মানে হাঁটতে পারছিল না। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? পারছিল না ব্যবহার করতে হবে। এখানে ভার্ব দেখো ওয়াজ, কোন টেন্স? সিম্পল পাস্ট। তাহলে পারছিল না ব্যবহার করতে হবে, অর্থাৎ কুড নট। আমরা কি ব্যবহার করলাম? হি কুড নট ওয়াক। আমরা সেন্টেন্স পেয়ে গেলাম, হি কুড নট ওয়াক। তাহলে দেখো দুটি সেন্টেন্স আমরা কিন্তু পেয়ে গেলাম। একটি সেন্টেন্স আমরা পেয়েছি, হি কুড নট ওয়াক, একটা পেলাম, আমরা গঠন করলাম। আরেকটি সেন্টেন্স কিন্তু আমরা এর আগেই পেয়ে গেছি, হি ওয়াজ ভেরি উইক। তাহলে হি ওয়াজ ভেরি উইক আমরা পেয়েছি, আরেকটি সেন্টেন্স আমরা পেয়েছি হি কুড নট ওয়াক। এবার দেখো যে সেন্টেন্স আমাদের দেওয়া ছিল, সেই সেন্টেন্সের অর্থ কিন্তু আমরা এই দুটি সেন্টেন্সে সম্পূর্ণ করতে পারছি। সে হাঁটার পক্ষে অত্যন্ত ক্লান্ত ছিল, আর সে খুব ক্লান্ত ছিল, সে হাঁটতে পারছিল না। তাহলে অর্থও কিন্তু আমরা ঠিক রাখতে পেরেছি। এবার আমরা লিখব। তাহলে প্রথমে আমাদের যেটা বক্তব্য ছিল, হি ওয়াজ ভেরি উইক, এই বক্তব্যটিকে প্রথমে আমাদের দিতে হবে বা প্রথম সেন্টেন্স হিসেবে লিখতে হবে। প্রথম সিম্পল সেন্টেন্স আমরা লিখে ফেললাম, হি ওয়াজ ভেরি উইক। এরপরে আমরা যে সেন্টেন্স গঠন করলাম, হি কুড নট ওয়াক, আমরা লিখে ফেলবো হি কুড নট ওয়াক। তাহলে দেখো আমরা এই যে ইনফিনিটিভ যুক্ত এই ধরনের সেন্টেন্স, যেখানে এই ফরমেশন পাবো, যে এই স্ট্রাকচার পাবো আমরা, হি ওয়াজ টু উইক টু ওয়াক, এই টু এবং টু, টি ডবল ও টু এবং টিও টু, এই ব্যবহার যখন আমরা কোনো ইনফিনিটিভ, কোনো একটি সিম্পল সেন্টেন্সে পাবো, এই ধরনের ব্যবহার, তখন কিন্তু আমরা এইভাবে সেই সেন্টেন্স গুলোকে স্প্লিট করতে পারবো। এরপর আমরা আরেকটি সিম্পল সেন্টেন্সকে স্প্লিট করে দেখব, যে সিম্পল সেন্টেন্সে ইনফিনিটিভ আছে। অর্থাৎ দেখো যখনই কোনো সিম্পল সেন্টেন্স পাবো, যে সিম্পল সেন্টেন্সে ইনফিনিটিভ আছে, তার মানে সেই সেন্টেন্সে কিন্তু অলরেডি একটি ফাইনাইট ভার্ব আছে। যেহেতু সিম্পল সেন্টেন্স, সেহেতু একটি ফাইনাইট ভার্ব আছে। এবং এই যে ইনফিনিটিভ, এই ইনফিনিটিভকে যদি আমরা ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, তাহলে সেখান থেকেই আরেকটি সিম্পল সেন্টেন্স কিন্তু আমরা গঠন করতে পারবো। যেমন এর আগের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখলাম, একই রকম ভাবে এই সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা সেইভাবেই কিন্তু সেন্টেন্সকে স্প্লিট করতে পারি। তাহলে সেন্টেন্স দেখি,
দেখো, উই হ্যাভ সাম ডিউটিস টু পারফর্ম, এই সেন্টেন্সটি আমরা পেলাম। উই হ্যাভ সাম ডিউটিস টু পারফর্ম, এই সেন্টেন্সে প্রথমেই দেখো, সেন্টেন্স যখনই আমরা পাবো, যখনই যেমন এই সিম্পল সেন্টেন্সটি পেলাম, প্রথমেই কিন্তু তার অর্থ আমাদের বুঝতে হবে, অর্থটিকে প্রথমেই বুঝে নিতে হবে, তারপরে সেই সেন্টেন্সের স্ট্রাকচার দেখতে হবে। উই হ্যাভ সাম ডিউটিস টু পারফর্ম, আমরা মিনিং দেখো পরিষ্কার, খুব সিম্পল। এবার আমরা প্রথমেই দেখি স্ট্রাকচার, এরপর দেখবো স্ট্রাকচার। স্ট্রাকচারে দেখো, উই আমরা সাবজেক্ট পেয়েছি, তারপরে আমরা কি পাচ্ছি, হ্যাভ ভার্ব পাচ্ছি, অর্থাৎ সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কিন্তু পেয়ে গেল। তাহলে একটি একটি সিম্পল সেন্টেন্সে, এই যে সিম্পল সেন্টেন্স আমরা পেয়েছি, সেই সিম্পল সেন্টেন্সকে যখন আমরা স্প্লিট করব, একটি সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার মোটামুটি আমরা পেয়ে গেছি, সাবজেক্ট ভার্ব উই হ্যাভ। এরপর দেখো, এই সেন্টেন্সে আরো পাচ্ছি কি, টু পারফর্ম, টু পারফর্ম ইনফিনিটিভ। এবার আমরা আগেও দেখেছি, আগেই দেখলাম, আগের সেন্টেন্সেও দেখলাম, এবং এই যে ইনফিনিটিভ, কি দেখলাম, যে ইনফিনিটিভকে আমরা কিন্তু ফাইনাইট ভার্বে, ইনফিনিটিভের পরিবর্তে তার ফাইনাইট ভার্বের যে ফর্ম, সেটিকে ব্যবহার করে আমরা আরেকটি সেন্টেন্স গঠন করছি। এক্ষেত্রেও আমাদের তাই করতে হবে। তাহলে দেখো, প্রথম অংশ আমরা পেয়ে গেছি, উই হ্যাভ সাম ডিউটিস। এইবার টু পারফর্ম, এই অংশটিকে আমাদের, এই যে টু পারফর্ম যে অংশটুকু পেয়েছি, সেই অংশটুকুকে আরেকটি সেন্টেন্সের রূপ দিতে হবে। অর্থাৎ এই ইনফিনিটিভ যখনই সেই আলাদা সেন্টেন্সে আমরা গঠন করব, তাহলে এই ইনফিনিটিভ রয়েছে, এই ইনফিনিটিভ আমরা ব্যবহার করতে পারবো না। ইনফিনিটিভ মানেই আমরা জানি টু প্লাস ভার্ব। এই ইনফিনিটিভের পরিবর্তে তার ফাইনাইট ফর্ম ব্যবহার করতে হবে, এবং সেটাকে সাজাতে হবে কি, সাবজেক্ট তারপরে ভার্ব, এই স্ট্রাকচার। তাহলে প্রথম কাজ আমাদের কি, এই ইনফিনিটিভের টু যে রয়েছে, আমরা ইনফিনিটিভ মানেই জানি টু যুক্ত ভার্ব, টু প্রথমেই বাদ দিলাম, আমাদের পড়ে রইল কে, ভার্ব, পারফর্ম আমরা পেয়েছি। তাহলে পারফর্ম, এই যে পারফর্ম, এই যে ভার্ব যেটা পড়ে রইল, সেই পারফর্ম, এই ভার্বটিকে আমরা আলাদা করে নিলাম। আমরা পরে টেন্স দেখব, টেন্স অনুযায়ী প্রয়োজন হলে পরিবর্তন করব। তাহলে পারফর্ম, ভার্ব আমরা আলাদা করে নিলাম। এইবার ভার্ব আমরা পেয়ে গেলাম, আমরা যে সেন্টেন্সে স্প্লিট করব, সেই সেন্টেন্সে আমরা ভার্ব কিন্তু পেয়ে গেলাম। এরপর আমাদের দরকার সাবজেক্ট। এবার সাবজেক্টের ক্ষেত্রে দেখো, আমরা ভার্ব পেয়েছি পারফর্ম, এই পারফর্ম যে ভার্ব, তার সাবজেক্টকে ভালো করে ভাবো। এই পারফর্ম, এই পারফর্মটি কে করবে, এই সাবজেক্টকে। দেখো, আমাদের যে সেন্টেন্স দেওয়া ছিল, সেই সেন্টেন্সের যে সাবজেক্ট ছিল উই, সেই একই সাবজেক্ট। তাহলে আমরা সেই উই, ওই সাবজেক্টকেই ব্যবহার করব আমাদের সেন্টেন্সে, আমরা ব্যবহার করলাম। সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম, কিন্তু দেখো, আমরা কিন্তু উই পারফর্ম কমপ্লিট হলো না সেন্টেন্স, এবং যে সেন্টেন্সের অর্থ যেটা ছিল, সেই অর্থ কিন্তু পুরোপুরি এখানে পরিষ্কার হলো না, পুরোপুরি কিন্তু আমরা প্রকাশ করতে পারলাম না। তাহলে কি করতে হবে, দেখো, ডিউটিস টু পারফর্ম, এখানে কি বলা ছিল, টু পারফর্ম কি, ডিউটিস, যে কর্তব্যগুলো রয়েছে, সেই কর্তব্যগুলোকে আমাদের সাধন করতে হবে, করতে হবে। দেখো, এক্ষেত্রে কোথাও একটা হবে বলা হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, আমরা এই যে কর্তব্য, এই কর্তব্যগুলো আমাদের পারফর্ম করা উচিত, এই অর্থ কিন্তু প্রকাশ করছে। তাহলে আমরা এখানে একটি মোডাল ভার্ব ইউজ করব, মোডাল অক্সিলিয়ারি মাস্ট ব্যবহার করব, উই মাস্ট পারফর্ম। তাহলে দেখো, আমরা যেহেতু পারফর্ম, তার আগে মোডাল অক্সিলিয়ারি মাস্ট পেয়ে গেছি, মাস্ট ব্যবহার করেছি, সেহেতু টেন্সের ক্ষেত্রে আমাদের আর চিন্তা করতে হবে না, যেহেতু মোডাল অক্সিলিয়ারি রয়েছে। এইবার দেখো, উই মাস্ট পারফর্ম, এখানেও কিন্তু সেন্টেন্সের অর্থ পুরোপুরি প্রকাশ করতে পারছি না। যেহেতু প্রকাশ করতে পারছি না, আমাদের কি পারফর্ম করতে হবে, সেটি আমাদের এই সেন্টেন্সে বলতে হবে। কি পারফর্ম করতে হবে, ডিউটিজ। তাহলে ডিউটিজ আমরা যেহেতু একটি সেন্টেন্সে অলরেডি ব্যবহার করে ফেলেছি, তাহলে ডিউটিজ এর পরিবর্তে আমরা কি করব, এক্ষেত্রে আমরা একটি প্রোনাউন ব্যবহার করব, দেম।
তাহলে দেখো আমরা এইবার কিন্তু উই মাস্ট পারফর্ম দেম, আমরা একটি কমপ্লিট সিম্পল সেন্টেন্স পেয়েছি, এবং উই হ্যাভ সাম ডিউটিজ এবং উই মাস্ট পারফর্ম দেম, এই দুটি সেন্টেন্স কিন্তু যে সেন্টেন্স আমাদের দেওয়া ছিল সেই সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করছে। তাহলে আমরা বলতে পারি যে উই মাস্ট পারফর্ম দেম আমরা একটি সেন্টেন্স পেলাম, এবং উই হ্যাভ সাম ডিউটিজ আরেকটি সেন্টেন্স আমরা অলরেডি এর আগেই পেয়ে গেছি। তাহলে দুটি সেন্টেন্সে কিন্তু আমরা যে সিম্পল সেন্টেন্স পেয়েছি তাকে স্প্লিট করে ফেলতে পেরেছি। এইবার আমাদের এই দুটি সেন্টেন্সকে সাজাতে হবে, সাজিয়ে লিখতে হবে, কোন সেন্টেন্সটি প্রথমে লিখবো কোন সেন্টেন্সটি পরে লিখবো। আমরা এই সেন্টেন্স দুটো থেকে কিন্তু খুব সহজেই বুঝতে পারছি যে প্রথমেই আমাদের কিছু কর্তব্যের কথা বলা হচ্ছে, তারপরে আমরা বলবো যে তাদেরকে আমাদের সেই কর্তব্যগুলো করতে হবে। তাহলে প্রথমে কি, প্রথমেই আমরা যে সেন্টেন্স পাচ্ছি উই হ্যাভ সাম ডিউটিস, আমরা এই সেন্টেন্সটিকে প্রথমে লিখে ফেলবো, লিখে ফেললাম উই হ্যাভ সাম ডিউটিস। এরপরে আমরা যে সেকেন্ড যে সেন্টেন্স পেয়েছি উই মাস্ট পারফর্ম দেম, সেই সেন্টেন্সটিকে আমরা লিখব উই মাস্ট পারফর্ম দেম, আমরা লিখে ফেললাম উই মাস্ট পারফর্ম দেম। তাহলে দুটি সেন্টেন্স আমরা কিন্তু পেলাম, দুটি সেন্টেন্স আমরা স্প্লিট করতে পারলাম, এবং সেই দুটি সেন্টেন্স আমরা লিখেও ফেললাম। তাহলে দেখো আমরা যদি কোনো সেন্টেন্সে ইনফিনিটিভ পাই অর্থাৎ টু যুক্ত ভার্ব পাই, তাহলে কিন্তু এইভাবে আমরা একটি সেন্টেন্স ওই যে সিম্পল সেন্টেন্স দেওয়া আছে সেখান থেকে আমরা বার করতে পারবো, আমরা পাবো। আর ওই যে ইনফিনিটিভ দেওয়া আছে সেই ইনফিনিটিভকে ফাইনাইট ভার্বে ট্রান্সফর্ম করে সেখানে আরেকটি অক্সিলিয়ারি, সব ক্ষেত্রে মোডাল অক্সিলিয়ারি আমরা ব্যবহার করতে পারবো না, আরেকটি অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করে আমরা আরেকটি সেন্টেন্স গঠন করে ফেলতে পারি। এরপর আমরা আরেকটি সিম্পল সেন্টেন্সকে স্প্লিট করব, যে সিম্পল সেন্টেন্সে ইনফিনিটিভ ব্যবহার আছে এবং সেই ইনফিনিটিভকে আমরা ফাইনাইট ভার্বে ট্রান্সফর্ম করে সেটিকে একটি সেন্টেন্সে আলাদাভাবে ব্যবহার করে আমরা স্প্লিট করব, যেমন এর আগের সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা করেছি। তাহলে প্রথমে আমরা দেখব যে সেন্টেন্স আমাদের দেওয়া আছে সেই সেন্টেন্সটিকে হি হ্যাজ মেনি ফ্রেন্ডস টু স্ট্যান্ড বাই হিম, এই সেন্টেন্সটি আমাদের দেওয়া আছে। প্রথমেই আমাদের সেন্টেন্সের অর্থ দেখতে হবে, তার পাশে দাঁড়ানোর মতো অনেক বন্ধু আছে। দাঁড়ানোর মতো মানে পাশে দাঁড়াবে কখন, সেটা কিন্তু যে ঘটনা পাশে দাঁড়ানোর যে ব্যাপারটা বলা আছে সেটা কিন্তু দেখো ফিউচারে, পাশে দাঁড়ানোর মতো বন্ধু আছে এর অর্থই কিন্তু ফিউচারের দিকে ইন্ডিকেট করছে, মানে বিপদে যদি পড়ে বা কোনো প্রয়োজনে পড়ে তাহলে তার পাশে দাঁড়াবে বন্ধু, এটা একটু মনে রাখবে এই সেন্টেন্সের অর্থের দিকটা। এরপর স্ট্রাকচার, স্ট্রাকচারের দিকে দেখো প্রথমেই হি সাবজেক্ট ব্যবহার করা আছে আমরা পেয়ে গেলাম, তারপরে আমরা কি পাচ্ছি হ্যাজ ভার্ব আমরা পাচ্ছি, তাহলে সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেলাম আমরা, ফাইনাইট ভার্ব, এই যে সিম্পল সেন্টেন্স আছে সেই সিম্পল সেন্টেন্স। তাহলে এই যে সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেলাম, এই সাবজেক্ট ভার্ব থেকে কিন্তু আমরা এই একটি সিম্পল সেন্টেন্স এই সিম্পল সেন্টেন্স থেকে আলাদা করে নিতে পারবো। সেন্টেন্সের স্ট্রাকচার দেখি, এরপরে লক্ষ্য করে এখানে টু স্ট্যান্ড আছে, একটি ইনফিনিটিভ আছে, তাহলে এই সিম্পল সেন্টেন্সে আমরা সাবজেক্ট ভার্ব আইডেন্টিফাই করলাম, তারপরেই দেখে নিলাম যে এই সেন্টেন্সে ইনফিনিটিভ আছে। আমরা জানি যে কোনো সেন্টেন্সে যদি ইনফিনিটিভ থাকে তাহলে সেই সেন্টেন্সটিকে কিভাবে স্প্লিট আমরা করতে পারবো, অর্থাৎ সেই ইনফিনিটিভকে ফাইনাইট ভার্বের রূপ দিয়ে আমাদের আলাদা একটি সেন্টেন্স গঠন করতে পারবো, এক্ষেত্রেও আমাদের তাই করতে হবে। তাহলে প্রথমেই আমরা যে সেন্টেন্স পাচ্ছি, আমাদের যে সিম্পল সেন্টেন্স দেওয়া আছে সেখান থেকে যেটা পাচ্ছি হি হ্যাজ মেনি ফ্রেন্ডস আমরা পেয়ে গেলাম। এর পরের যে অংশ রয়েছে দেখো টু স্ট্যান্ড বাই হিম, এই অংশটুকুকে কিন্তু আমাদের আলাদা একটি সেন্টেন্স হিসেবে গঠন করতে হবে। যখনই আমরা আলাদা সেন্টেন্স হিসেবে এই অংশটিকে গঠন করব, সেই আলাদা সেন্টেন্সে আমাদের একটি সাবজেক্ট দরকার আর একটি ফাইনাইট ভার্ব দরকার। তাহলে দেখো সাবজেক্ট নিয়ে আমরা পরে কথা বলবো, আমরা টু স্ট্যান্ড এই যে ইনফিনিটিভ পেয়েছি, আমরা প্রত্যেকে জানি যে ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব। তাহলে আমরা যখনই ইনফিনিটিভ পেলাম অর্থাৎ টু প্লাস ভার্ব, তার মধ্যে একটি ভার্ব আমরা কিন্তু পাচ্ছি, এবার সেই ভার্বটিকে ফাইনাইট ভার্বে আমাদের ট্রান্সফর্ম করতে হবে বা ফাইনাইট ভার্বের রূপ দিতে হবে।
এবং সেন্টেন্সটিকে কিভাবে সাজাতে হবে, আগেই বলছিলাম যে সাবজেক্ট তারপরে ভার্ব, এইভাবে কিন্তু সেন্টেন্সটিকে সাজাতে হবে। তাহলে দেখো আমরা যে ফাইনাইট ভার্ব, আমরা যে ইনফিনিটিভ পেয়েছি অর্থাৎ টু যুক্ত ভার্ব পেয়েছি, সেখান থেকে আমরা ফাইনাইট ভার্ব আমরা পেতে পারি। কিভাবে পেতে পারি? প্রথমে এই যে টু রয়েছে তাকে আমরা প্রথমেই বাদ দিলাম। দেখো স্ট্যান্ড ভার্ব কিন্তু পেয়ে গেলাম আমরা। তাহলে এই ভার্ব যেটি আমরা পেয়েছি স্ট্যান্ড, যে ভার্ব স্ট্যান্ড, একে আমরা আলাদা করে নিলাম। স্ট্যান্ড পরে টেন্সের দিকটা আমরা পরে আলোচনা করব। তাহলে আমরা ভার্ব পেয়ে গেছি। এরপর আমাদের প্রয়োজন যেটা, সেটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্ট যখনই আমাদের সাবজেক্ট আমরা দেখব, সাবজেক্ট খুঁজবো বা সাবজেক্ট ব্যবহার করতে হবে এই সেন্টেন্সে, তখনই দেখো এই সেন্টেন্সে যে সেন্টেন্স আমরা গঠন করছি সেই সেন্টেন্সে কিন্তু আমরা ভার্ব পেয়ে গেছি, সেটাকে স্ট্যান্ড। তাহলে এই ভার্বের সাবজেক্টকে পাশে দাঁড়াবে, কে পাশে দাঁড়াবে বা কারা পাশে দাঁড়াবে? এই যে সেন্টেন্স আমরা পেয়েছিলাম, যে সিম্পল সেন্টেন্স আমরা দেওয়া আছে, সেখানে দেখো কারা পাশে দাঁড়াবে? ফ্রেন্ডস, মেনি ফ্রেন্ডস। তার মানে এক্ষেত্রেও কিন্তু সাবজেক্ট হবে কে? ফ্রেন্ডস, সেই সাবজেক্ট হবে। এবার দেখো এই যে সেন্টেন্স হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, সেখানে আমরা মেনি ফ্রেন্ডস ব্যবহার করে ফেলেছি, সেহেতু আমরা এই সেন্টেন্সে আর ব্যবহার করব না। এক্ষেত্রে আমরা তার পরিবর্তে তার প্রোনাউন দে ব্যবহার করব। আমরা ব্যবহার করলাম দে। তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম। এবার দেখো সাবজেক্ট ভার্ব যখনই পেয়ে গেলাম, তার মানে সিম্পল সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে আমরা এক ধাপ এগিয়ে গেছি। কিন্তু এখনো সেন্টেন্সের অর্থ কিন্তু আমরা প্রকাশ করতে পারছি না। যে সেন্টেন্স আমাদের দেওয়া ছিল সেই সেন্টেন্সের যে অর্থ ছিল, হি হ্যাজ মেনি ফ্রেন্ডস টু স্ট্যান্ড বাই হিম, তার পাশে দাঁড়ানোর মতো, আমি আগেই বলছিলাম যে পাশে দাঁড়ানোর মতো, অর্থাৎ এই পাশে দাঁড়ানোর কাজটা কিন্তু ভবিষ্যৎ। তাহলে টু স্ট্যান্ড, কারা পাশে দাঁড়াবে? বন্ধুরা পাশে দাঁড়াবে। কখন পাশে দাঁড়াবে? ভবিষ্যতে পাশে দাঁড়াবে, যখন কোনো সমস্যা বা বিপদ, সেক্ষেত্রে সেই সমস্যা বা বিপদের ক্ষেত্রে ভবিষ্যতে তারা পাশে দাঁড়ানোর মতো বন্ধু আছে। তাহলে আমরা এক্ষেত্রে কি করব? একটি অক্সিলিয়ারি ভার্ব, এক্ষেত্রেও মোডাল অক্সিলিয়ারি, আমরা একটি অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করলাম, দে উইল স্ট্যান্ড, পেয়ে গেলাম আমরা। তাহলে আমাদের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেল। আমরা দেখো লক্ষ্য করে দেখো যে টু স্ট্যান্ড বাই হিম, এই অংশের যে বাকি অংশ পড়ে রয়েছে কে? বাই হিম, সেই অংশটিকে আমরা এরপর ব্যবহার করব। তাহলে আমরা কি পাচ্ছি? দে উইল স্ট্যান্ড বাই হিম, আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি যে এই যে দে উইল স্ট্যান্ড বাই হিম, আরেকটি সিম্পল সেন্টেন্স কিন্তু আমরা পেয়ে গেছি। যে সিম্পল সেন্টেন্স আমরা দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল, সেই সিম্পল সেন্টেন্স থেকে অর্থ অনুযায়ী আমরা আরেকটি সিম্পল সেন্টেন্স পেয়ে গেছি, দে উইল স্ট্যান্ড বাই হিম। এর আগেই কিন্তু আমরা আরেকটি সিম্পল সেন্টেন্স এর আগেই প্রথমেই আমরা খুঁজে পেয়েছিলাম বা বার করেছিলাম, হি হ্যাজ মেনি ফ্রেন্ডস। তাহলে দুটি সিম্পল সেন্টেন্স কিন্তু আমরা পেয়ে গেলাম, আমরা স্প্লিট কিন্তু করে ফেলতে পেরেছি, হি হ্যাজ মেনি ফ্রেন্ডস আর দে উইল স্ট্যান্ড বাই হিম। এইবার আমাদের দেখতে হবে যে কোন সেন্টেন্সটিকে আমরা আগে লিখবো, 1 নম্বর পজিশনে কোন সেন্টেন্সটি যাবে এবং 2 নম্বর পজিশনে কোন সেন্টেন্সটি আসবে। দেখো প্রথমেই কিন্তু হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, তার বন্ধু থাকতে হবে তবেই তো তারা পাশে দাঁড়াবে। তাহলে প্রথমেই হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, এই সেন্টেন্সটিকে আমরা প্রথমেই লিখে ফেলবো। আমরা লিখলাম হি হ্যাজ মেনি ফ্রেন্ডস। এরপর যে সেকেন্ড সেন্টেন্স আমরা পেয়েছি কি? দে উইল স্ট্যান্ড বাই হিম। এই সেকেন্ড সেন্টেন্সটিকে এরপরে আমরা লিখবো দে উইল স্ট্যান্ড বাই হিম, আমরা লিখে ফেলব। তাহলে দেখো যে সিম্পল সেন্টেন্স আমরা পেয়েছিলাম যেখানে একটি ইনফিনিটিভ আমরা পাচ্ছি, যেটি একটি নন ফাইনাইট ভার্ব, সেই ইনফিনিটিভটিকে ফাইনাইট ভার্বে পরিবর্তন করে সেই ফাইনাইট ভার্বটিকে একটি সেন্টেন্সে ব্যবহার করে আমরা কিন্তু স্প্লিট করে ফেলতে পারলাম। এইভাবে তোমরা যখনই কোনো সেন্টেন্স পাবে, কোনো সিম্পল সেন্টেন্স পাবে, সেই সিম্পল সেন্টেন্সে দেখবে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল আছে কিনা। যদি থাকে তাহলে আমরা প্রথম যে দুটি সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি সেইভাবে তোমরা সেই সেন্টেন্সগুলোকে স্প্লিট করতে পারো।
আবার যদি ইনফিনিটিভ পাও তাহলে এইভাবে পরবর্তীকালে যে তিনটি সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম সেইভাবেই কিন্তু তোমরা সেই সিম্পল সেন্টেন্স গুলোকে স্প্লিট করে ফেলতে পারো দুটি সিম্পল সেন্টেন্সে। এই ভিডিওটি যদি মন দিয়ে দেখো, প্রত্যেকটি কথা যদি মন দিয়ে শোনো, তাহলে কিন্তু স্প্লিটিং করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, খুব সহজেই করতে পারবে। এইভাবে তোমরা প্র্যাকটিস করো। শুধুমাত্র ভিডিও দেখলে হবে না, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে হবে, নইলে ভুলে যাবে। নইলে কিন্তু সেই নিয়মগুলোকে একদম নিজেদের মধ্যে তোমরা নিয়ে আসতে পারবে না। সেই জন্য প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে খুব ভালোভাবেই কিন্তু স্প্লিট করতে পারে। স্প্লিট খুব সোজা। তোমরা এই ভিডিওগুলো মন দিয়ে দেখো, মন দিয়ে দেখলেই কিন্তু সিম্পল সেন্টেন্সকেও স্প্লিট করতে পারবে।